মহাদেব কেন শ্মশানে বাস করেন? এই বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে শ্মশানই বা কেন তার সবথেকে প্রিয়? এই নিয়ে আজকে আমাদের বিধায়কনাথ বাপ্পা চ্যানেলের স্পেশাল এপিসোড। আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ। তাহলে বেশি কিছু না বলে আসল বিষয়ে আসা যাক। দেবাদিদেব মহাদেব কেন শ্মশানে বাস করেন? এই উত্তর খুঁজতে গেলে আমাদেরকে পৌঁছাতে হবে প্রাচীন মহাকাব্য মহাভারতে, যেখানে দেবী উমা প্রশ্ন করেন মহাদেবকে, হে প্রভু, স্বর্গ এত সুন্দর, তবুও আপনি এই সব কিছু ছেড়ে কেন শ্মশানে বাস করেন? শ্মশানের চারিদিকে মৃত মানুষের খুলি এবং হাড় এদিকে ওদিকে ছড়িয়ে থাকে, চারিদিকে জ্বলতে থাকে চিতা। এইরকম একটা স্থান কেন আপনার পছন্দ? সবকিছু শুনে মৃদু হাসছেন মহাদেব, আর তিনি বললেন, আমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তপস্যা করার জন্য অনেক পবিত্র স্থান খুঁজেছি, কিন্তু শ্মশানের চেয়ে আর বেশি পবিত্র স্থান আমি আর কোথাও খুঁজে পাইনি। তাই এত বাসস্থান থাকা সত্ত্বেও শ্মশানই আমার সবথেকে প্রিয় জায়গা। দেবী, আমার প্রিয় ভূত প্রেতেরা সবাই শ্মশানে থাকে, আর তাদের ছেড়ে থাকতে আমার মোটেই ভালো লাগে না। তাই এই ভূমিকেই আমি সবথেকে বেশি পবিত্র মনে করি। যেখানে মানুষগণের আনাগোনা কম থাকে সেই স্থানই বেশি পবিত্র। দ্বিপ্রহরে, সন্ধ্যায় ও আদ্রা ক্ষেত্রে অশুদ্ধ মানুষগণ এবং যারা দীর্ঘ আয়ু কামনা করে তাদের এই স্থানে যাওয়া উচিত নয়। আমার আজ্ঞা মেনে ভূত প্রেত সম্প্রদায় এই সমাজের কাউকে হত্যা করতে পারে না। সমস্ত জগতের কল্যাণের জন্য আমি সমস্ত ভূত প্রেতদের আমি এই শ্মশানভূমিতে মাতিয়ে রাখি। আর আমার রুদ্ররূপে আমার চোখে যে আগুন দেখতে পাওয়া যায়, সমস্ত সৃষ্টি সেখান থেকেই উষ্ণতা লাভ করে। আমার এই ভয়াবহ রূপ শুধুমাত্র আমি আমার ভক্তের মঙ্গলার্থে ধারণ করেছি। আমি যদি সৌম্যরূপে চলে যাই তাহলে গোটা সৃষ্টির উষ্ণতা হারাবে। সৌম্যরূপে ভগবান বিষ্ণু এই সৃষ্টিকে শীতলতা প্রদান করেন, সমস্ত সৃষ্টির ভারসাম্য রক্ষা করছেন। আর এইভাবে আমরা একে অন্যের সাথে অভিন্ন। এইভাবে আমি শ্মশানে থেকেই আমি সমস্ত জগতের কল্যাণ করি। তাই শ্মশান আমার বাসভূমি। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।